গতকালকে আমরা বললাম ডিস্টার্ব হিন্ডার্ড ইন্টারাপশন করলাম, তাই না? আমরা বলেছিলাম, আশা করি সে সময় আপনারা গতকালকে বুঝেছেন। আমরা সেটা রিপিট করছি না। আজকে শুরু করতে যাচ্ছি জেলসিমিয়াম এর একটা সিচুয়েশন বর্ণনা করে। জেলসিমিয়াম পারসন ধরেন 2 ঘন্টা ধরে বিছানায় শুয়ে আছে। গতকালকে কি বললাম, যে জেলসিমিয়াম যে পশ্চার যে জেস্টারে কমফোর্ট ফিল করে সেভাবেই পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে। যেরকম আমরা কুমিরের ক্ষেত্রে দেখি না, কুমির পড়েই আছে, এরকম পড়েই থাকে। তো জেলসিমিয়াম 2 ঘন্টা ধরে বিছানায় শুয়ে আছে, একইভাবে শুয়ে আছে। সে কোনো দিকে তার পজিশন চেঞ্জ করবে না, কোনোভাবে সে চেঞ্জ করবে না। এবার মনে করেন যে তার পেশাবের বেগ আসছে, পেশাব ফিরতে যেতে হবে, প্রচন্ড চাপ, তলপেট লোড হয়ে গেছে। তো এই সময় জেলসিমিয়াম কি করবে? এই সময় জেলসিমিয়াম কি করবে ভালো করে বোঝেন। তার পেশাবের অনেক বেগ আসছে, কিন্তু সে তো জেলসিমিয়াম, পজিশন সে চেঞ্জ করবে না, তাই না? তাহলে সে অনেক বেগ, তারপরেও সে মুভ করবে না, মুভমেন্ট করবে না, মুভ হবে না। সে অপেক্ষা করবে, ওয়েট করবে, ওয়েট করবে, করবে। এবার পেশাবের বেগ আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, তারপরও সে অপেক্ষা করছে, অপেক্ষাই করছে। এবার সে কেন অপেক্ষা করছে? কারণ সে যে স্টেটের মধ্যে আছে, সে যে এখন তার যে কন্ডিশনের মধ্যে আছে, সেই কন্ডিশন যদি পেশাব করার পর করা মানে কি তার পজিশন চেঞ্জ হয়ে যাওয়া, তার জেস্টার চেঞ্জ হয়ে যাওয়া। তো আমরা গতদিনের আগের দিন কি বললাম, জেলসিমিয়াম এর প্রবলেম হলো জেলসিমিয়াম পারসন হচ্ছে কমফোর্ট থাকে, কিন্তু একবার যদি কমফোর্টটা হারায় যায়, ওই কমফোর্টটা সহজে খুঁজে পায় না। এটা কেন্টের কথা। কমফোর্টটা খুঁজে পাওয়াটা জেলসিমিয়ামের কাছে খুবই হার্ড। আমি একদিন মনে হয় বলেছিলাম যে আপনার চেম্বারে বাচ্চা মায়ের আঙুল ধরে আসছে, আপনি বুঝতে পারলেন হাব ভাব দেখে, জেস্টার দেখে সে জেলসিমিয়াম, আপনি সুন্দর করে বাচ্চার হাতটা মায়ের হাত থেকে হটায় দেন। এবার মজা দেখেন, আপনি এসে চেয়ারে বসেন, দেখবেন যে বাচ্চা আর ওই আঙুল ধরতে পারছে না। একবার এটা করছে, একবার ওড়না ধরছে, একবার কাপড় ধরছে, একবার পা ধরছে, কিন্তু তার ওই কমফোর্টটা আসছে না। যতক্ষণ না সে হাতের আঙ্গুলটা ধরবে, ততক্ষণ না সে পুরো কমফোর্টটা পাবে। এটা আমি বলেছিলাম। তো এই কারণেই এই যে পার্সনটা যার অনেকক্ষণ ধরে তলপেট একদম লোড হয়ে আছে, গোডাউন লোড হয়ে আছে, সে কিন্তু পেশাব করতে যাচ্ছে না। কারণ তার মধ্যে কাজ করছে, আমি যদি পজিশন হারাই পড়ে ফেলি, তাহলে আমার কমফোর্টটা খুঁজে পাওয়াটা হার্ড হয়ে যাবে। তাহলে সে কি পেশাব করবে না? সে কি এভাবেই কাটিয়ে দেবে অনন্তকাল? ডেফিনেটলি নট। এখন মনে করেন সে আর থামতে পারছে না, এতই লোড হয়ে গেছে, এতই চাপ হয়ে গেছে যে আরেকটু হলে বিছানাতে পেশাব হয়েই যাবে। এইরকম কন্ডিশনে, মানে হয়েই যাবে, এইরকম কন্ডিশনে শুধুমাত্র জেলসিমিয়াম তার ওই যে স্টেটে ছিল, যে পরিস্থিতি ছিল, যে কমফোর্টে ছিল, সে কমফোর্টটা ছেড়ে টয়লেটে যাবে। আমি বুঝাতে পারলাম? তাহলে কোন কন্ডিশনে সে ওখান থেকে হটলো? যখন তার আর কোনো উপায় থাকলো না। আমার ছোট ছেলের সুন্নতে খাতনা দিয়েছি, সুন্নতে খাতনা দিয়ে আমি কোলে তুলে নিয়ে আসি। ওই সে তো আর ওই জায়গায় কাপড় রাখতেছে না, ওটা খোলা রেখেছে। আগের দিন রাত্রে সন্ধ্যার সময় তার খাতনা করা হয়েছে, রাত্রে সে ওইভাবেই আছে, ওই ওই পোস্টারে আছে, খাওয়ানো হচ্ছে, সবকিছু আছে, সবকিছু ঠিকঠাক। রুমে ওর আশেপাশে কেউ যেতে দিচ্ছে না। আর্নিকার যে স্টেট থাকে সেই স্টেট, কাছে গেলে ফেয়ার হার্ট টাচ, এগুলো সবই আছে। টিভিও চালু করে দিচ্ছি, আমি তো জোরে গান শুনি, জোরে গান শুনতে দিচ্ছে না। মাইল্ড মিউজিক সে নিচ্ছে, সেটাতে ঝামেলা করছে না, লোকজন আসলেও সমস্যা করছে না। কিন্তু জোরে কথাবার্তা বললে সে একটু বিরক্ত হচ্ছে। যাক, সে সময় আমরা আর্নিকা দিয়ে অপারেশন হলে বা স্টেফে শিখিয়া দিই, সেগুলো সেভাবে দিলাম। এবার সময় পার হচ্ছে, রাত পার হয়ে গেল, সারাদিন পার হয়ে গেল, তারপরে সন্ধ্যা আসলো, মানে অলরেডি 24 আর ধরেন যে মোটামুটি 10, প্রায় তারও অপারেশন করার ধরেন যে আরো 4-5 ঘন্টা আগে সে হিসু করেছে। তার মানে আমরা ধরে নিলাম 20 ঘন্টা, 24 আর 12, প্রায় 30-35 বা 40 ঘন্টা হয়ে গেছে কিন্তু পেশাব করেনি। এবার বোঝা যাচ্ছে যে তার তলপেটে মনে করেন সেই রকম হচ্ছে, বোঝা যাচ্ছে ফেস দেখে কিসকিস করছে, চোখ এরকম করে বন্ধ করে গেছে, সাউন্ডের দিকে কান নাই, এরকম করে ইয়ে করে আছে। ওর কাছে কি কষ্ট হচ্ছে, ব্যথা করে, পেন করে, করে উঠতেছে। কোনোভাবেই তার মুখ খুলে না, নড়ে না, চড়ে না। ওকে জোর করতেছি যে চল, নালে এখানেই কর। সে কোনোভাবে মুভ করবে না, কোনো ইয়েতে নাই। তার পেন পেন কিলার খেয়ে তো পেন গুলো বন্ধ, কিন্তু সে কোনোভাবে হয় না। মানে তার মধ্যে কাজ করছে। আমি যদি এখন হিসু করে দিই, তাহলে এই যন্ত্র তো কাটা হয়ে গেছে, এইখানে প্রচন্ড পেইন হবে। তো যাকে এগুলা চিন্তা করে আমি তাকে জেলসিমিয়াম খাওয়াই দিলাম। মাথাটা ওইদিকে ছিল, পাটা এদিকে ছিল, আমি জাস্ট এদিকে যে খাওয়ায়, মানে মাথার এখানে যে খাওয়াই দিয়েছি, সে একদম ছিট
করে এমন ভাবে পেশাব করে দিল, সাথে সাথে উইদিন 5 to 10 সেকেন্ড জেলসিমিয়াম 30 দিয়েছি, সাত 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 করে আমার একদম পুরো গামা খাই দিল। অথচ সে 40 ঘন্টা ধরে এই এটা করতে পারছিল না। মানে জেলসিমিয়াম কোন লেভেলে কাজ করে এটা আমি বুঝালাম, কি কি রুব্রিক্স নিলাম, কি কি করলাম, সেদিকে যাচ্ছে না। আমার আলোচনার মধ্যে এই রুব্রিক্স গুলো আসছে, আপনারা নিয়ে নিলে আপনারা পেয়ে যাবেন। তো যাক, সে ওরকম করছিল বেসিক্যালি, সে তার কমফোর্টটা, এবং মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু 40 ঘন্টা তার পজিশন চেঞ্জ করে, এইভাবে শুয়ে আছে তো এইভাবেই শুয়ে আছে, তার পজিশন কোনোভাবেই চেঞ্জ করেনি। তাহলে জেলসিমিয়ামের পেশেন্টের কাছে কমফোর্টের বিষয়টা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তার জেলসিমিয়াম, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জেলসিমিয়াম পেশেন্টের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আপনারা এক কথা উত্তর দিবেন কমফোর্ট, কমফোর্টের বিষয়। তো জেলসিমিয়াম তার কমফোর্টের সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না, নেভার এভার, সে কখনোই কম্প্রোমাইজ করবে না। সে বলবে আমি যে স্টেটে আছি বা যে অবস্থায় কমফোর্ট বোধ করি, যে কমফোর্টটা আমি পছন্দ করি ওটা আমি ছাড়বো না। সুতরাং জেলসিমিয়ামের স্টেট লম্বা সময় ধরে চলতে থাকে, 40 ঘন্টা ধরে টিস্যু আটকায় রাখছে, এটা কি সম্ভব আদৌ? সে আটকায় রাখছে। তো সে সময়ে সে কি করবে, কারোর সাথে কথা বলবে না, সে কোনো কিছু খাবে না, মুভ করবে না, টয়লেটে যাবে না। দেখেন, আমার ছেলে কিন্তু আমাকে জেলসিমিয়াম শেখাইছে। জেলসিমিয়াম কিন্তু আমি আগে এইভাবে কখনোই চিন্তা করি না, আগে তো উল্টাপাল্টা অনেক ভাবে ভাবতাম, অনেক ভাবে বুঝতাম, তো এরকম হইতো না, এখন না বুঝি। তো কতক্ষণ সে এরকম কন্ট্রোল করবে, যতক্ষণ না তার আর্জেন্ট হয়ে দাঁড়ায়। যদি আর্জেন্ট বোধটা তার মধ্যে না আসে তাহলে সে সেখান থেকে ঠিক আছে। আমি গতদিন জেলসিমিয়াম টর্পর নিয়ে আলোচনা করেছি, জেলসিমিয়াম টর্পর নিয়ে আরেকটু আলোচনা। পেশেন্ট আপনার সামনে আসলো, এসে বসে মাথাটা একদম যেন একদম ঝিমিয়ে পড়ে যাচ্ছে, অথবা পেশেন্ট আপনার সামনে চোখ বন্ধ করে দিয়ে গালে হাত দিয়ে বসে আছে, অথবা অনেক সময় টেবিলের উপরে এইভাবে হাত রেখে দুই হাতে, এটা দেখা যায় বেশি, এইভাবে হাত দিয়ে দুই হাতের উপরে মাথা দিয়ে আছে, হ্যাঁ। অথবা কথা বলার সময় বা কথা বলতে যখন খাবি খেতে যাবে তখন চোখ বন্ধ করে ফেলবে, চোখ বন্ধ করে কথা বলবে, এটাও দেখা যায়। এই জেস্টার গুলো মনে রাখবেন, আমি মনে করাই দিচ্ছি আপনাদের। চোখ বন্ধ করে রাখবেন। হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জি, কথা বলছে কিন্তু এরকমও নাই, এরকমও নাই, চোখ বন্ধ করে। এগুলো হলো সাইন, এই সাইন গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলা জেলসিমিয়ামের ইন্ডিকেশন, এই ইন্ডিকেশন গুলো আপনাকে মাথায় রাখতে হবে। কথা বলতেছে, বলতে বলতে এই যে চকিং হয় না, গলা মানে কথা বন্ধ হয়ে আসে, খাবি খায়, এরকম হয়। ডাক্তার সাহেব জানেন আমি খুব টায়ার্ড, আমি খুব টায়ার্ড, এই অবস্থায় মানে রুগী এসে বলছে যে ডাক্তার সাহেব জানেন আমি খুব টায়ার্ড, এই অবস্থায় আপনার কাছে আসাটা আমার জন্য খুবই কঠিন। আমার হাজবেন্ড বলছে আমি তোমাকে অটো রিজার্ভ করে নিয়ে যাব, অটো রিজার্ভ করে নিয়ে যাব। হাজবেন্ড যখন আমাকে বললো যে আমার তোমার জন্য তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব অটো রিজার্ভ করে, তো আমি তখন তাকে বললাম তুমি যেহেতু অটো রিজার্ভ করে নিয়ে যাবা বলছো, তাই আমি ডাক্তারের কাছে যাব। যদি আপনার ক্লিনিকে আমাকে হেঁটে আসতে হতো তাহলে আমি অবশ্যই আসতে পারতাম। হাঁটার একটুও শক্তি আমার নাই, হাঁটাটা আমার জন্য খুবই কঠিন। আবার আমার ছেলে বলল যে মা তুমি অত চিন্তা করো না তো, আমি তোমাকে ধরে ধরে আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব, ডাক্তারের কাছে ধরে ধরে নিয়ে যাব, এই জন্য আমি আসতে পারলাম। তাহলে রুগী এগুলা কথা বললো, আপনি ফেলে দেওয়া মনে করলেন, কিন্তু কোন ভাবনা থেকে কথাগুলো বললো এটা আপনাকে বুঝতে হবে। হাজবেন্ড বললো যে রিজার্ভ করে নিয়ে যাবো, তোমাকে ওই শেয়ার্ড অটোতে যেতে হবে না, একদম বাসার নিচে এসে অটো দাঁড়াবে, ডাক্তারের চেম্বারে যে তোমাকে নামাই দিবে। আর ছেলে বললো যে মা তুমি টেনশন করো না, হাত ধরে ধরে আমি তোমাকে নিয়ে যাবো, এই জন্য আমি আপনার কাছে আসতে পারলাম। তাহলে রুগীর এই বক্তব্য থেকে কি প্রতীয়মান হয়, কি আমরা বুঝতে পারলাম? লাইট পজিটিভ স্যার, হ্যাঁ, লাইট পজিটিভ। হ্যাঁ, ডেফিনেটলি লাইট পজিটিভ। কিন্তু এই জায়গাটায় কি বুঝালো, এই স্টেটমেন্টে বুঝালো যে জেলসিমিয়ামে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ তাকে সাপোর্ট, কারণ তার তো নিজের অত শক্তি নাই, এনার্জি নাই, সে নিজে নড়তে পারছে না। তুমি কি বললো যে আমি হেঁটে যদি আপনার চেম্বারে আসতে হতো তাহলে আমি আসতে পারতাম না। আমার হাজবেন্ড বললো তো হাঁটতে হবে না, আমি তোমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাব,
আমাদের চেম্বারে অনেকেই আসে হুইল চেয়ারে করে নিয়ে আসে। একদিন তো একটা পেশেন্টকে দেখলাম, সে এসে বলছে যে মানে দুইজন ভাই, সে বলছে যে আমার ভাই বললো যে কাঁধে করে নিয়ে যাব, এবং মজার ব্যাপার হচ্ছে ওই দুই ভাই একদম চ্যাংদোলা করে, হ্যাঁ চ্যাংদোলা করে নিয়ে গেল। তাকে ওষুধ দেওয়ার পরে সে কিন্তু হেঁটে হেঁটে আমার চেম্বার থেকে বাড়াইছে। এটাও কিন্তু একটা, তো এইটা কি, এটা হলো তার সাপোর্ট, কেউ সাপোর্ট দিক, সাপোর্ট পাক। আমি কি একটা কেসের কথা বললাম না, যে বাচ্চার, এটা মনে হয় বলিনি, কেসটা দেখি ওটা বল। যদি সাপোর্টটা এনশিওর হয় তাহলে ওই টর্পোর অবস্থায় থাকা জেলসিমিয়াম পেশেন্টটা শুধুমাত্র ডাক্তারের কাছে যাবে, নাহলে যাবে না। শুধুমাত্র কখন যাবে? যখন সেই আইডিয়াটা পাইলো বা সে এই থিঙ্কিংটা পাইলো যে ডাক্তার তাকে কিওর করতে পারবে। আমি এর আগের একটা কেসে বললাম না, মা বলেছে যে তুমি ডাক্তার কাউসারের কাছে যাও, ওনার কাছে ভালো ওষুধ আছে, উনি ভালো ট্রিটমেন্ট করে, তুমি কিওর হয়ে যাবে, তুমি কিওর হয়ে যাবে। এই কিওর বা সুস্থ, তুমি ঠিক হয়ে যাবে, এই একই ওয়ার্ড তো, তাই না? কিওরের বাংলা অর্থ কিন্তু এটাই। এই কিওর ওয়ার্ডটা হচ্ছে জেলসিমিয়াম পেশেন্টের কাছে গুরুত্বপূর্ণ। এটা সুস্থ হয়ে যাওয়া, ঠিক হয়ে যাওয়া, এই ওয়ার্ড গুলা যদি জেলসিমিয়ামকে বলা হয়, পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা কেউ ইয়ে করে, তখন সে দৌড়ে চলে আসবে ডাক্তারে। যখন একজন পেশেন্ট আপনার কাছে আসছে এবং বারবার একই কথা জিজ্ঞাসা করে, ভালো করে খেয়াল করেন, এই কথাগুলো লিখে নিতে পারেন, বারবার একই কথা বলে যে ডাক্তার সাহেব আপনি কি আমাকে ঠিক করতে পারবেন? আপনার ওষুধ খেয়ে কি আমি ঠিক হয়ে যাব? মানে কি, আপনার ওষুধ খেয়ে কি আমি কিওর হব? আপনার ওষুধ কি আমাকে কিওর করতে পারবে? আপনি কি আমাকে সুস্থ করে তুলতে পারবেন? কথা তো একই, ভাবনা তো এক, তাই না? ভাবনার মূলটা কি হলো? কিওর। অথবা জিজ্ঞাসা করে হোমিওপ্যাথিতে কি এই রোগের চিকিৎসা আছে? হোমিওপ্যাথি দিয়ে কি এই রোগটা কিওর করা সম্ভব? হোমিওপ্যাথি দিয়ে এইটা কি সুস্থ হওয়া সম্ভব? এই একই টাইপের কথোপকথন গুলা, এগুলাকে বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা যদি রুগী বলে কিওর ভালো করে লিখে নেন, কিওয়ার্ড হচ্ছে কিওর। শুধুমাত্র কিওয়ার্ড যদি কিওর থাকে তাহলে আপনি অবশ্যই পেশেন্টের জন্য জেলসিমিয়ামের কথা ভাবুন। আরো কিছু নেন, আরো কিছু আইডেন্টিফাইং ক্যারেক্টার নেন, নিয়ে তাকে কিন্তু দেওয়ার আগে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন তাকে, যে আপনি পেশেন্টকে বলবেন যে আমার কাছে সরি, আপনার কাছে এই কিওর হওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? আপনার কাছে সুস্থ হওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা করবেন। জেলসিমিয়াম ছাড়া অন্য পেশেন্ট হলে হেসে উড়াই দিবে, কেন হবে না, ডাক্তারের কাছে তো কেউ এগুলা নিয়ে বার্গেনিং করবে। জেলসিমিয়াম পেশেন্ট যদি হয় তাহলে সে বলবে, এই একটা কথাই বলবে, যতগুলা পেশেন্ট আছে সবাই এই অ্যান্সারটাই দিবে, হলো যে ডাক্তার সাহেব আমি আসলে খুব টায়ার্ড, দিন দিন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। ভালো করে বুঝেন, এই লাইনগুলোর বাইরে অন্য কথা বললে অন্য মেডিসিন হবে। কি মেডিসিন হবে সেটা পরের মেডিসিন পড়াতে যা বুঝাবো, কিন্তু এই লাইনগুলা জেলসিয়াম পেশেন্ট বলবে যে ডাক্তার সাহেব খুবই টায়ার্ড, আর দিন দিন এই টায়ার্ডনেস এর কারণে আমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আর হাঁচি শুরু হয়, হাঁচি আর কাশি, সকালে উঠে হাঁচি আর কাশি। কি মেডিসিন বলেন? এনি আইডিয়া কি দিই? বলেন বলেন। এমন কার সকালে স্যার? এমন কারবার, পালসেটিলা। পালসেটিলা, সালফার, রাস্টোস তো শেষ হবে। এভাবে চিন্তা করলে এক গাদা মেডিসিন আসবে, কিন্তু ডেফিনেটলি জেলসিমাম আসবে। কিন্তু পেশেন্ট কি বলছে? দিন দিন আমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি, সকালে ঘুম থেকে উঠে হাঁচি দিতে দিতে একদম অবস্থা শুরু হয়ে যায়, খারাপ হয়ে যায়, কাহিল হয়ে যায়, হাঁচি টানা। আমরা দিই টানা হাঁচির জন্য থুজা, টানা হাঁচির জন্য আমরা টিউবারকুলিনাম, এলিয়ামসিফা। হ্যাঁ আর এলিয়ামসিফা অ্যালিয়ামসিফা তো অ্যাকুইট কেস গুলাতে, তাই না? আমি ক্রনিক গুলার কথা বলি। এই চলছে বছরের পর বছর। টিউবারকুলিনাম আমরা কি বলি? টিউবারকুলার মায়োজমের পেশেন্ট, তাহলে টিউবারকুলিনাম দাও। এই পেশেন্ট বলছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আর হাঁচি শুরু হয়ে যায়, তারপরে কাশি শুরু হয়, হাঁচি আর হাঁচি সাথে কাশি, প্রতিদিন কাশতে কাশতে একদম বুকটা ব্যথা হয়ে যায়, প্রতিদিন ওই একই রকম ব্যথা। খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন এবং বুঝেন এবং মাথায় রাখেন, জেলসিমিয়াম পেশেন্ট কি বলছে? প্রতিদিন আমার ওই একই ব্যথা নিয়ে অস্থির থাকতে হয়, প্রতিদিন ওই স্টোমাকের পেন, প্রতিদিন ওই অ্যাসিডের সমস্যা, প্রতিদিন ওই হাঁচি, প্রতিদিন ওই ঘুম থেকে উঠে কাশি, প্রতিদিন ওই পাইলসের পায়খানা করতে যাব তারপরে ব্লিডিং, প্রতিদিন ওই শ্বাসকষ্ট, টান, প্রতিদিন ওই মাথা ঘোরা, প্রতিদিন ওই মাথা ব্যথা, প্রতিদিন ওই এক্স, প্রতিদিন ওই ওয়াই, প্রতিদিন ওই এ, প্রতিদিন ওই বি, প্রতিদিন ওই সি, মানে এক্স ওয়াই জেড যে কোনো অসুখ নিয়ে নেন,
কিন্তু রুগী কি বলছে প্রতিদিন ওই একদম ফেড আপ ডাক্তার সাহেব, আমি একদম ফেড আপ হয়ে গেছি, বলে না রুগীরা এসে একদম ফেড আপ হয়ে গেছি, আমি আর চাই না, আমি আর এটা চাই না ডাক্তার সাহেব, আমি আর চাই না। তা কি চান? আমি চাই এগুলো আমার লাইফ থেকে চলে যায়। কিল ডিজায়ার, আমার কিল ডিজায়ার নিয়ে না, আমি বলতাম আমরা কথায় কথায় রূপ বেশ নিই তো এই কারণে বললাম আমি চাই এগুলো আমার লাইফ থেকে চলে যায়, আমি আর এটা নিতে পারছি না ডাক্তার সাহেব, আমি আর পারছি না। সেই পিরিয়ড শুরু হলে সেই ব্যথা, সেই ব্লিডিং চলতেই থাকে 7 দিন, 10 দিন, 15 দিন। হ্যাঁ, সাবাইনা। আমরা কিন্তু সাবাইনা দিই না। রুগী কি বলছে? প্রতিদিন চলতে থাকে। আমি আর চাই না। আমি চাই আমার লাইফ থেকে এগুলা একবারে চলে যায়। আমি আর নিতে পারছি না। এই কথাগুলো হচ্ছে শুধুমাত্র জেলসিমিয়ামের। এটাই হলো জেলসিমিয়াম। ঠিক আছে? এবার থেকে জেলসিমিয়াম দিবেন আর ম্যাজিকটা দিবেন। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার, একই। কে বুঝেননি? প্রতিদিন ওই সমস্যা। আমি একদম ফেড আপ। এই ভাবনাটা আসতে হবে। রুগী নোয়াখালীর ভাষায় বলুক, চীনা ভাষায় বলুক, জাপানিজ ভাষায় বলুক, রাশিয়ান ভাষায় বলুক, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি যে যত আছে ক্যান্সার থেকে আলসার সব অসুখের কথা বলুক। কিন্তু কথার মধ্যে কথা প্রতিদিন ওই ও আমি একদম ফেড আপ। আমি আর পারবো না। আমি এখান থেকে পরিত্রাণ চাই। আমি একটা পার্মানেন্ট সলিউশন চাই। এটা হলো জেলসিয়াম পেশেন্ট এসে বলে ডাক্তার সাহেব আমি আপনার কাছে টেম্পোরারি রিলিফের জন্য ওষুধ নিতে আসিনি, এখন হলো এখনকার মতন দিয়ে দেন ইনডিফারেন্স রিকভারি, আমি এটা চাই না, আমি চাই পার্মানেন্ট সলিউশন, একবারে ভালো হয়ে যায়। আমি চাই আপনি আমাকে এমন ওষুধ দেন যাতে এই প্রবলেম আমার লাইফে আর ফিরে না আসে, এই প্রবলেম আমার লাইফে আর ফিরে না আসে, কারণ আমি একদম ফেড আপ হয়ে গেছি, আমি একদম ফেড আপ, আমি একদম ফেড আপ, প্রতিদিন একই সমস্যা বারবার আসছে। এই যে কথা বলে দিলাম জেলসিমিয়াম, তাহলে এই কথাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, কোনটা আপনাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন, এভরিডে। যখন কোনো পেশেন্ট এসে আপনার কাছে এভরিডে 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 প্রতিদিন প্রতিদিনের কথা বলবে, তাহলে আপনার মাথায় নিয়ে নেন এটা জেলসিমিয়াম। জেলসিমিয়ামের কথা, অন্য কিছু শোনার দরকার নাই, শুধু এইটুকু শুনেন, প্রতিদিন বা এভরিডে জেলসিমিয়াম দিয়ে দেন। আপনি খালি একটু ভেরিফাই করবেন, একটু ক্রস রেফারেন্স করবেন, জিজ্ঞাসা করুন এই প্রতিদিন বলতে আপনি কি বোঝাচ্ছেন, এই এভরিডে বলতে আপনি কি বোঝাচ্ছেন, তখন বলবে জেলসিমিয়াম। ডাক্তার সাহেব আমি একদম ফেড আপ, আমার এই 25 বছরের জীবনে প্রতিদিন সকালে যখনই ঘুম থেকে উঠি তখনই আমার হাঁচি শুরু হয়ে যায়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আমার টয়লেটে 3 বার যেতে হয়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, মেডিসিন খেতে খেতে আমি একদম ফেড আপ হয়ে গেছি, আমি পার্মানেন্ট সলিউশন চাই। ঠিক আছে, এই কথাগুলো স্ক্রিপ্টেড, স্ক্রিপ্টেড। আমি যখন ওই যে ভিডিও গুলো বানাই ওগুলো আমার স্ক্রিপ্টেড থাকে, আমার সামনে লেখা থাকে, মন করে দেখে 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 করি। জেলসিমিয়ামও তাই, মনে হয় যে তার সামনেই কথাগুলো লেখা আছে, প্রত্যেকটা জেলসিমিয়ামের সামনে ওইরকম কথা লেখা থাকে আর তোতা পাখির মতন পত 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 করে বলতে থাকে। এটা হলো জেলসিমিয়ামের স্ক্রিপ্টেড স্টোরি। এরকম মনোভাব শতকরা 99.99% জেলসিমিয়াম রোগীর ক্ষেত্রে আপনি পাবেন। এরকম রোগী পেলে আপনি সুন্দর করে জেলসিমিয়াম দিয়ে দিবেন। আশা করি এই মাসের যা খরচ করে ফেলেছেন আমার পিছনে আপনাদের উসুল হয়ে যাবে। জেলসিমিয়ামে আপনারা ডেফিনেটলি সাকসেস এবং আমাকে জানাবেন। তো আমি প্রতিদিন এভাবে তো আর সাফার করতে পারি না। আমি এটা থেকে মুক্তি চাই। আমাকে মেডিসিন দেন। আমি আপনার কাছে আসছি কিওর হতে। আমাকে কিওর করুন। আমি কিওর হতে চাই। আমি টেম্পোরারি কোনো সলিউশন চাই না। এটা জেলসিমিয়াম। এটাও একটা জেলসিমিয়াম। তো একজন রোগী আমাকে বলছে যে এই সমস্যা XYZ সমস্যার পার্মানেন্ট সলিউশন কি হোমিওপ্যাথিতে আছে? ডাক্তার সাহেব এই যে সেতি, এই যে আমার কুষ্ঠ, এটার কি পার্মানেন্ট সলিউশন হোমিওপ্যাথিতে আছে? হোমিওপ্যাথিতে কি কিওর হবে? এজন্যই আমি আপনার কাছে আসি। আমাকে একজন বলছে আছে, আমি এজন্যই আপনার কাছে আসি। সুতরাং জেলসিমিয়াম হোমিওপ্যাথের কাছে আসে এটা শুনে যে হোমিওপ্যাথিতে ওই রোগটা কিওর হয়। সেটির তো এলোপ্যাথিতে ভালো হয় না ওইভাবে। হ্যাঁ, বা আপনার সোরিয়াসিস কিন্তু এলোপ্যাথিতে কিওর হয় না। আজকেও একটা পেশেন্ট আসছিল ভয়াবহ, ডাক্তার বলে দিচ্ছে এটা কিওর হবে না, ম্যানেজমেন্ট করে আপনাকে রাখতে হবে। তো সে শুনে আসছে হোমিওপ্যাথিতে, এসে জিজ্ঞাসা করছে এটা কি হোমিওপ্যাথিতে কিওর হয়, মানে সে এটা নিয়ে প্রতিদিন সাফার করতে চায় না। এরকম রোগীকেও আপনি জেলসিমিয়াম দেন এবং রেজাল্ট দেখেন। তো জেলসিমিয়াম ব্যক্তি সেই ব্যক্তিকে ক্লিনস করবে যারা একদম ন্যাচারালের মতন, একদম ন্যাচারাল, যার মধ্যে 0% আর্টিফিশিয়াল কিছু মেশানো আছে। এরা লোকজনের হৃদয়ে থাকতে চায়, হৃদয় থেকে তারা যদি রিলেশন করে, যার সাথে রিলেশন তার হৃদয়ের মধ্যে থাকতে চায়। এরা কথাবার্তায় লুতুপুতু, হ্যাঁ, আই লাভ ইউ, 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 এই লাভ ইউ, এই লাভ ইউ, হ্যাঁ, এইরকম কাউকে সে পছন্দ করে না, এরকম কাউকে সে চায় না। অনেক সময় রুগী এসে বলে আমি সবাইকে পছন্দ করি না ডাক্তার সাহেব, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নেন, মাথায় রাখ। রুগী এসে বলে আমি সবাইকে পছন্দ করি না, আমার একটাই ফ্রেন্ড আছে আমি তাকে পছন্দ করি, কারণ আমি
অসুস্থ হয়ে পড়লে শুধুমাত্র তাকে খালি কল দিতে হয়, কল দিলেই সে বুঝে ফেলে সে আমার একমাত্র ফ্রেন্ড। এটাই হলো জেলসি। তাহলে জেলসি ম্যামের ফ্রেন্ড একটা, যে তাকে একদম ন্যাচারাল লাভ দেয়, ন্যাচারাল কেয়ার করে, তার কাছে যে কিছু বলতে হয় না। যখন একজন পেশেন্ট এসে বলবে যে আমার একটাই মাত্র বন্ধু যাকে আমি আমার অসুস্থতার সময় কল দিই, ভালো করে মনে রাখেন, আপনি প্রশ্ন করলেন কথা বলতে বলতে যদি কখনো এটা পেয়ে যান, পেশেন্ট বলছে যে আমি অসুস্থ হলে আমার এক বন্ধুকে কল দিই। কেন কল দেন? কারণ এই একমাত্র পার্সন যে আমাকে বুঝে, আমাকে মানে তাকে আমার সবকিছু খুলে বলতে হয় না। আমি দেখা যাচ্ছে অনেক দিন পর কল দিচ্ছি, তখনও তাকে না বলা সত্ত্বে সে বুঝে যায় যে আমি অসুস্থ। এইরকম কথা যে বলে সেও জেলসিমিয়াম, অন্য কোনো মেডিকেল। আজকে দেখেন কতগুলো জেলসিমিয়ামের ফ্যাসেট আমি বলে দিলাম, বক্তব্য বলে দিলাম, ভাবনা বলে দিলাম। শুধু ভাবনা না, ভাবনার পেছনের কারণগুলো বলে দিলাম। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখন যে কেসটা বলতে যে থেমে গেলাম, সেই কেসটা একটু আপনাদের সাথে শেয়ার করি, ভালো করে মাথায় রাখেন। একটা পেশেন্ট আসছে, তার একদম হাইপার অ্যাসিডিটি, একদম গলার কাছে, আমারও মাঝে মধ্যে গলার কাছে একদম পোটলা, আপনাদের হয় কিনা জানি না, একদম পোটলা হয়ে থাকে, মনে হচ্ছে এখানে একটা প্লাগ সেন্সেশন কিছু একটা ঢুকে আছে। অ্যাসিডিটি যখন হয় তখন মুখ দিয়ে লালা ঝরে, অনেক লালা উঠে, থুতু উঠে, থুতু না উঠলেও লালা করতে থাকে, লালা করলে একদম জিভাতে লালা পড়ে। তো রুগী বলছে যে এরকম সমস্যা আমার মাঝে মধ্যেই হয়, এবার শুরু হয়েছে 5 দিন আগে থেকে। তো 5 দিন আগে, তাহলে 5 দিন আগে কি হয়েছে? কোনো আজে বাজে কিছু খাবার খাইছেন? না। ভাজা পোড়া না, কোনো রিচ ফুড বা অন্য কিছু, কোনো ওষুধ বিষুধ না, কিছুই খাইনি। যা যা প্রশ্ন করার সেগুলো তো আমরা করি। যেহেতু কিছুই হয়নি, তার মানে তার নিশ্চয়ই কোন একটা ঝামেলা আছে। আপনারা এই টাইপের অ্যাসিডিটির কেস গুলোতে এই কোশ্চিনটা করবেন, তাইলে দেখবেন যে মজায় মানে রুগী কিন্তু বলে ফেলছে। আপনি জাস্ট জিজ্ঞাসা করেন যে আপনার লাইফে কি রং চলছে, কি উলট পালট হচ্ছে, কি উল্টা পাল্টা হচ্ছে, এর মধ্যে কি উলট পালট হয়ে গেছে, কি রং হয়েছে, এই কথাটা আপনি আপনার মতো করে। পেশেন্ট বলছে যে অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, গত 5-6 দিন আগে থেকে আমার হাজবেন্ড বাসায় নাই, সে অফিসের কাজে টাঙায় গেছে বা বাইরে গেছে। তো বাসায় থাকতে আমার প্রচন্ড ভয়, আমার মনের মধ্যে শুধু এটাই ঘুরছে যে খারাপ কিছু একটা ঘটতে চলছে, খারাপ কিছু একটা হচ্ছে, খারাপ কিছু একটা হবে, এরকম আমার মনের মধ্যে। তো পেশেন্ট তার ছেলেকে নিয়ে, একমাত্র ছেলে, তাকে নিয়ে আসছে। তো পেশেন্ট কি বললো যে আমার হাজবেন্ড কাজে বাইরে গেছে, বাসায় থাকতে আমার ভয় হচ্ছে। ছোট্ট কথা। পেশেন্ট কিন্তু আবার সাথে করে নিয়ে আসছে তার ছেলেকে, 10-12 বছরের ছেলে। এবার আমি বললাম তো বাচ্চা তো আছে, সে তো আছে, ভয় কিসের? তো রুগী বলছে সে তো আমার সাথে আছে। এর অর্থটা কি? আমার সাথে থাকার অর্থটা হচ্ছে বাচ্চা ছোট, বাচ্চার বয়স 10, আমার বয়স 35-40। পেশেন্ট মনে করছে যে আমার যে সাপোর্টটার দরকার এই 10 বছরের বাচ্চাটা সেই সাপোর্টটা দিতে পারবে। রুগী বলছে ডাক্তার সাহেব আমি এখন খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, একলা হলেই আমার এই ভয়টা আরো বেড়ে যায়। রুগীর কাছে বাচ্চা আছে, তারপরেও সে ভয় পাচ্ছে, বাচ্চা সাথে আছে, তারপরেও সে একাকিত্ব বোধ করছে, সে খুব ভীত হয়ে পড়ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এর অর্থটা কি? বাচ্চা তো আছে, তার মানে তার ওই বাচ্চাটা তার কাছে থেকেও না থাকার মতো, মানে বাচ্চাটা হলো উইক, দুর্বল। তার যদি কিছু হয় তাহলে বাচ্চাটা তাকে হ্যান্ডেল করতে পারবে না, তার কিছু হলে বাচ্চা তাকে হ্যান্ডেল করতে পারবে না। মানে সে মনে করছে যে সে অসুস্থ হয়ে পড়বে, যে মনের মধ্যে একটা চলছিল কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে, এরকম অবস্থায় তার যদি সত্যিই কিছু হয়ে যায় তাহলে ওই বাচ্চা, ওই 12 বছরের বাচ্চা তাকে হেল্প করতে পারবে না। এজন্য তার কি চাই? এজন্য তার চাই হচ্ছে একটা শক্ত সামর্থ্য সাপোর্ট, যে সাপোর্টটা শুধুমাত্র তার হাজবেন্ড তাকে দিতে পারবে। যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে পারবে, আমার হাজবেন্ড আমাকে হোল্ড করতে পারবে। এই যে ভাবনা, এই ভাবনাটাও কিন্তু জেলসিমিয়াম। তো জেলসিমিয়াম যখন প্রথম ফার্স্ট এসে এই কথাগুলো যখন বলে, তখন আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই, এটা কি স্ট্যামোনিয়াম? কারণ স্ট্যামোনিয়াম এরকম ভয় পায়। হ্যাঁ, স্ট্যামোনিয়াম অনেক ফেয়ারফুল রেমেডি, অনেক ফেয়ারফুল রেমেডি, কিন্তু জেলসিমিয়ামও কিন্তু স্ট্যামোনিয়ামের থেকেও মনে হয় বেশি ফেয়ারফুল। তো জেলসিমিয়াম আর স্ট্যামোনিয়ামের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে জেলসিমিয়াম যে সাপোর্টটা চায়, ভালো করে বোঝেন, জেলসিমিয়াম যে সাপোর্টটা চায় সেটা অনেক স্ট্রং হতে হবে। এমন স্ট্রং হতে হবে যেমন যেন তার বিপদের সময় তার ভার্নারেবল অবস্থা সেটাকে হোল্ড করে রাখতে পারে। হোল্ড তো কালকে যে ভিডিওটা দেখালাম, যে ওই যে দোচালা দোকানের সামনে যে চালাটা আছে তার নিচে যে কাঠিটা দিয়ে রেখেছে এরকম করে, সেটা অনেক শক্তপোক্ত হতে হবে, অনেক শক্তপোক্ত হতে হবে। এই মহিলাটার কি হচ্ছে, 10 বছর 12 বছরের বাচ্চা,
এ আমাকে কি সামলাবে? তার সাপোর্টের দরকার হচ্ছে তার হাজবেন্ডের। মনে করেন আমি ভালো অনুভব করছি না, আমার খারাপ লাগতেছে, আমি এখন চাচ্ছি যে স্ট্রং কেউ, শক্তি সামর্থ্যবান, মানে হিষ্টপুষ্ট কেউ আমাকে ধরে রাখ, এই ভাবনাটা হলো জেল। বুঝাতে পারলাম? আর স্টামোনিয়ামের হলো যে কোনো সাপোর্ট হলেই হয়। জেলসিমিয়াম আর স্টামোনিয়ামের মধ্যে পার্থক্যটা কি? স্টামোনিয়ামে হলো যে কোনো একটা হলে হলো খড়কুটা যাই পায়, জেলসিমিয়াম খড়কুটাই ধরে। বিপদে পড়তে আপনি ধরেন যে ঘূর্ণিপাকের মধ্যে নৌকাতে যাচ্ছিলেন, নৌকা ডুবি হয়ে গেল, ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেলেন। এবার আপনি যদি ওখানে একটা পাতা, একটা খড়কুটো পান, সেটাও ধরার চেষ্টা করবেন। এটা হলো জেলসিমিয়াম। কিন্তু স্টামোনিয়াম হলো এই, সরি আমি ভুল বললাম, খড়, পাতা বা কুটা এটা ধরতে গেলেন, ধরলো, সেটা হলো স্টামোনিয়াম। আর শক্ত সামর্থ্য, স্ট্রং কিছু ছাড়া ফেয়ার যাবে না, সেটা হলো জেলসিমিয়াম। এটা হলো মানে এইটাই হলো বেসিক ডিফারেন্স স্টামোনিয়াম আর জেলসিমিয়ামের ফেয়ারের মধ্যে। বুঝাতে পারলাম? জি স্যার, জি স্যার। আরেকবার একটু রিপিট করলে ভালো। আরেকবার রিপিট করি। ধরেন আমি একটু আগে যেটা বলছিলাম, ধরেন নৌকা নিয়ে আমি নদী পার হচ্ছি, এবার ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে আমি পানির মধ্যে ডুবে যাচ্ছি। এখন এই ডুবার সময় কি করবো? হাতের কাছে যা পাচ্ছি তাই আমি ধরছি। ধরেন খড় কুটো, কচুরিপানা, যাই পেলাম ওটাই ধরছি বাঁচার জন্য। কচুরিপানা কি আমাকে ভাসায় রাখতে পারবে? ডেফিনেটলি নট। কিন্তু আমি যেহেতু স্টামোনিয়াম, আমি ওই জিনিসই ধরবো। কিরকম? ধরেন যে আমি স্টামোনিয়াম, আমার প্রচন্ড জ্বর চলে আসছে, আমি প্রথমে ফেবুলাস ছিলাম, তো জ্বর কি হবে, হবে এই ঠিক হয়ে যাবে। এরপরে মানে কি বলে, স্টামোনিয়াম একটা পর্যায়ে ফেবুলাস থাকে, তারপর যেই বাড়া শুরু হয়ে গেল, এবার আতঙ্ক তৈরি হয়ে গেল, কারণ স্টামোনিয়ামের মধ্যে ফিয়ার স্ট্রেন্স থাকে। আরে বাপরে বাপ, চিকনগুনিয়া হয়ে গেল না তো? এই যে ভয় ঢোকা মাত্র একদম সে দৌড়াবে, দৌড়ায় বাসা থেকে বাহির হয়েই ধরেন বাড়ির ওই মোড়ের উপরে একটা কোয়াক ডাক্তার বসে, অথবা ধরেন যে এলএমএফ ডাক্তার বসে, অথবা একটা ফার্মাসিস্ট বসে, যে যার আসলে ওরকম ইয়াও নাই, সে ওটা বিবেচনা করবে না যে এটা আসলে ডাক্তার না ফার্মাসিস্ট নাকি কম্পাউন্ডার নাকি ওষুধের সেলসম্যান, সে ওকে ধরে ওর কাছ থেকে ওষুধ দিবে। এটা হলো স্টামোনিয়াম। জেলসিমিয়াম হলো স্ট্রং। জেলসিমিয়াম যখন ভয় পায় তখন সে এমন কাউকে ধরতে চায় যে হলো স্ট্রং, যে তাকে হোল্ড করতে পারবে, তাকে ধরে রাখতে পারবে, তাকে সাপোর্ট দিতে পারবে। বুঝতে পারছেন? জেলসিমিয়ামের যে কোনো কিছু হলেই, স্টামোনিয়ামের যে কোনো কিছু হলেই চলে, আর জেলসিমিয়ামের স্ট্রং জিনিস লাগবে, নড়বড়ে জিনিস তার চলবে না। ডাক্তার সাহেব আপনি এটা বলেন, আপনি এটা বলেন যে আমার এই অসুখটা ভালো হয় কিনা। আপনি আবার এটা বললেন না যে আমার এই অসুখটা ভালো হয় না, সে কথা বলেন। আপনি এটা বলেন না আমার এই অসুখটা ভালো হয় না। যে ডাক্তার রোগটি ভালো হবে কিনা এরকম কনফিউশনের মধ্যে থাকে, তার মানে কি তার নলেজের ঘাটতি আছে। জেলসিমিয়াম এটাই বিবেচনা করে, আরে ওষুধ খান, খেলে ভালো হতেও পারে নাও পারে, তার মানে এটা কনফিউশন। জেলসিমিয়ামের সামনে যদি আপনি এই কনফিউশনের কথা বলেন, তার মানে সে ধরে নেবে যে এই ডাক্তারের নলেজের ঘাটতি আছে। এরকম ডাক্তারের কাছে জেলসিমিয়াম যাবে না। কিন্তু স্টামোনিয়াম পেশেন্ট যদি হতো, স্টামোনিয়াম এই ডাক্তারের কাছে ওষুধ খায় না, ওর ইয়া না, ওর খড়কুটো হলেই হলো, অত স্ট্রং সাপোর্টের দরকার নাই। বুঝতে পারছেন? এই জন্য আমি একটা রুগী পাইছি, উনি হচ্ছে টিচার, হ্যাঁ, আমার শিক্ষক আর কি। তো ওনার যে কোনো সমস্যা হলে আমার কাছ থেকে আসে, ওষুধ খায়, খুব ভালো কাজ হয়। তারপর ওনার এই যে নাকে একটা ফলিপ হয়েছে, ফলিপ বলতে যে মাংস বাচ্চা আর কি, আর হালকা মাথা ব্যথা হয়েছে। একটু মাথা ব্যথা বেশি হওয়াতে সে আমাদের এলাকার একজন ফার্মেসি আর কি, সে আগে অন্য চাকরি টাকরি করতো, এখন লোড বিকাশের দোকান আছে, সাথে ওষুধ টষুধে বেছে মোটামুটি বড় সড়ো করে আর কি। তো কোরবানি ঈদের দিন উনি আমাকে গল্পটা বললো আর কি। আমি ওনাকে মনে হয় 50-60টা কল দিয়েছি, এই যে ফার্মেসি দিছে তাকে, যে আমার এই সমস্যাটা, ওনার কাছ থেকে ওষুধ নিবে বা পরামর্শ নিবে। ওনাকে না পাইয়া বাজারে গেছে, বাজারে ঢুকার পথে ওনার আবার পরিচিত আরেকজন তাও ওষুধ বিক্রেতা, মোটামুটি একটু জানাশোনা আর কি। তারপর ওনার কাছে যাইছে, চিকিৎসা নিচ্ছে, নেওয়ার পরে তাও হালকা একটু কমছে, পুরো ক্লিয়ার হয় না। তারপরে স্যার আমার কাছে গেছে। আমি বললাম স্যার আপনি আমার কাছ থেকে দুঃখ করে পান, প্রথমে আপনি আমাকে ফোন দিলেন না কেন বা আমাকে বললেন না কেন, কিন্তু আমাকে জানাইতে পারতেন। ওই তুমি আবার দূরে বা আমি ওই কাছাকাছি সোহাগ আছে ওই যে এলাকায় থাকে, আগে ওর কাছে ফোন দিছি, ওর কাছ থেকে আগে সুবিধাটা নেওয়ার জন্য বা জানার জন্য। তো উনি ওইরকম এই সামান্য রোগটা হইলে খুব ভয় পায়, যারে কি হইব না হইব, কি হইব না, এই জন্য সে আগে ওই সামনে যাকে পাইছে তাকেই সে উনি নক করছে। ঠিক আছে, তো ওনাকে স্টামোনিয়াম দিছি এবং সে সম্পূর্ণ ভালো হয়েছে। মিললে তো ডেফিনেটলি হবে, অসুখ XYZ সেটা দেখার বিষয় না। হ্যাঁ, তাহলে আপনারা ডক্টর কাউসার হোসেনের কথা তো বুঝতে পারলেন, এটা একটা উনি ভালো কেস বললেন। তো এইরকম হয়, কিন্তু উনি যদি ওই অবস্থায় ডক্টর কাউসারের কাছেই যেতেন, তাহলে উনি কিন্তু স্টামিনিয়াম হলেও হতে পারতেন। তো কথা তো নিতেই হবে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভাবনাগুলো বোঝানো। আমি বুঝাতে কতখানি পারছি আমি জানি না। আমার মনে হয় যারা কনসেন্ট্রেশন রেখে
ক্লাসগুলো করেন তাদের ভুল হওয়ার কথা না, তো কনসেন্ট্রেশনের ঘাটতি হয়ে গেলেই সমস্যা, ঠিক আছে? তো আপনারা অনেক হাই প্রেসারে রুগী পাবেন, অনেক হাই প্রেসারের রুগী পাবেন। রুগী এসে বলে যে আমি যখন অন্য কোনো ডাক্তারের কাছে যাই, অমুক ডাক্তারের কাছে যাই, তখন আমার বিপি অনেক হাই হয়ে যায়। হ্যাঁ, তিনি যেভাবে আমার দিকে তাকান, দেখলেই তার চোখ দেখলে আমার বিপি বেড়ে যায়। তিনি যেভাবে আমার দিকে তাকান, আমার চোখ দেখলে বিপি বেড়ে যায়। আছে কিছু কিছু ডাক্তার আছে, ওই চেহারা, এক্সপ্রেশন, কথাবার্তা খুবই, মানে সে ভালো কিন্তু কথাবার্তা ওই রকম। তো এই পেশেন্ট কি বলছে, ওই ডাক্তারের চোখ দেখলে আমার বিপি বেড়ে যায়, কিন্তু যখনই আপনার কাছে আসি আমার একদম ব্লাড প্রেশার নরমাল, একদম ক্লিয়ার। কেন এরকম হয়? আমাদের প্রশ্ন হলো, আমাদের চিন্তার বিষয় হলো কেন এরকম হয়। ওই ডাক্তারের কাছে গেল, আমাদের ডাক্তার মোস্তাক ভাইয়ের কথাই ধরি, ওনার কাছে পেশেন্ট করলে কিছু পেশেন্ট আছে খুব ভয় পায়, মারাত্মক ভয় পায়। মোস্তাক ভাই একটু রাগী, একটু অনিয়ম হলেই করে, তো মারাত্মক ভয় পাই। হ্যাঁ, কিন্তু আমি তো নর্মাল, আমি আসলে রাগ ওইভাবে প্রকাশও করি না, প্রচন্ড রেগে গেলেও আমাকে বুঝতে পারবেন না। তো তারা দেখা যাচ্ছে যে আমাকে পছন্দ করছে। কেন এরকম হয়? এনি আইডিয়া? স্যার ফেয়ার সেলফ কন্ট্রোল লুজিং অফ না, রুব্রিক্সে যেন না, এমনি ভাবনাটা বুঝেন কেন। ন্যাচারাল লাভ। ন্যাচারাল লাভ, হ্যাঁ এটা একটা ভালো, ন্যাচারাল লাভ। হ্যাঁ, আসলে বিষয়টা হয় কি, আমার কাছে যখন আসে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো, আর এটা ব্যাপার না, ঠিক হয়ে যাবে, এটা আমার একবার মানে কমন একটা কথা, আরে কোনো টেনশন নাই। তো জেলসিমিয়াম তো এই পজিটিভিটিটাই চাই, জেলসিমিয়াম এই স্ট্রেংথটাই চাই, যে একদম আমি মানে স্ট্রংলি বলি, হ্যাঁ, যে আমি যে লাইটটা দিচ্ছি পজিটিভ, ন্যাচারাল লাভ, খুব সুন্দর বলেছেন। এই যে ন্যাচারাল, যে আমি বলি কিন্তু খুব ন্যাচারাল ভাবে, আমার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কথা বলার সময় যে আমি অনেক আড়ম্বরপূর্ণ কথা বলি, বা আমি আপনাদের সাথে যে লেকচার দিচ্ছি, আমার বাসায় আসবেন দেখবেন আমি সেম ল্যাঙ্গুয়েজ আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি, আমি কিন্তু চেঞ্জ করি না। তো এই যে পজিটিভিটি, এই পজিটিভিটিটাই কিন্তু জেলসিমিয়াম চাই। তো জেলসিমিয়াম বেসিক্যালি আপনার চেম্বারেও আসে এই পজিটিভ ডিস্টেন্সটা পাওয়ার জন্য। জেলসিমিয়াম এরকম ফিজিশিয়ানের কাছে যেতে চাইবে না যে তাকে বলবে যে আচ্ছা ওষুধ খান দেখি কি হয়। এই কথাটা যে ফিজিশিয়ান, যে ডাক্তার তাকে বলে, তার কাছে জেলসিমিয়াম যাবেই না, যেতে চায় না, যাবে না। একবার যাবে, তারপরে আর ওকে খুঁজে পাবেন। তো রুগী বলে যদি ডাক্তার বলে ওষুধ খেয়ে দেখেন তারপরে কি হয়, আমি এটা চাই না, আমি চাই রেজাল্ট। এই রোগী ডাক্তারের চোখে চোখ রেখে, একদম চোখে চোখ রেখে, এইভাবে আমি যেভাবে রাখছি, একদম চোখে চোখ রেখে বলবে যে ডাক্তার সাহেব ঠিক হয়ে যাবে তো, তাই না? এই জন্যই তো আমি আপনার কাছে আসছি, ঠিক হয়ে যাবে না, এই জন্যই আমি আপনার কাছে আসছি। এই টাইপের কথা যারা বলবে, একদম চোখে চোখ রেখে, তাকে আপনি জেলসিমিয়াম দিবেন। এই বিষয়টা আপনার জেলসিমিয়ামের আপনার পাবেন। তাহলে জেলসিমিয়াম কি করলো, ফিজিশিয়ানের সাথে একদম চোখে চোখ রেখে, ভালো হয়ে যাবে তো, হ্যাঁ ঠিক আছে না ডাক্তার সাহেব, আমার এটা ভালো হবে তো, তাই না, ঠিক আছে। এই এই অ্যাসুরেন্সটা কোন পেশেন্ট এসে ঠিক এই ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এই ইয়েগুলা যদি বলে, এই জন্যই আমি আপনার কাছে আসছি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। এই পেশেন্টকে আপনি ডেফিনেটলি জেলসিমিয়াম দিবেন। তো একজন ব্যক্তি যে হোল্ড করতে চায়, একজন ব্যক্তি যে হোল্ড করতে চায়, একজন ব্যক্তি যে ফিল করে তার কন্ট্রোল লুজ হতে পারে, তার কন্ট্রোল লুজ হতে পারে, ডাক্তার সাহেব আমি যখন হাঁটাহাঁটি করি তখন মাঝে মধ্যে আমি ফিল করি যে আমি পড়ে যাব, আমি যখন হাঁটাহাঁটি করি তখন আমি মাঝে মধ্যে ফিল করি আমি পড়ে যাব, তাই যখনই আমি অসুস্থ বোধ করি তখন আমি চাই আমার সাথে একজনকে নিয়ে চলতে, আমার সাথে একজনকে নিয়ে চলতে, মানে যখন তার মাথার মধ্যে কাজ করে যে আমি তো মনে পড়ে যাবো, তখন সে একজনকে সাথে করে নিয়ে যায়। অথবা আমি যদি অফিসে যাই, অনেক রোগী বলে যে আমি যদি অফিসে যাই, আমি আগে ফোন করে দিই, আমার অফিসে ফোন করে দিই যে দারোয়ান বা কাউকে মূল দরজায়, মূল ফটকে আসতে, এসে আমাকে রিসিভ করে নিয়ে, যাতে আমি তাকে টাইট ভাবে হোল্ড করতে পারি, তাকে ধরে আমি অফিসে যেতে পারি। এই যে কথোপকথন গুলো বললাম, এইগুলো বিভিন্ন রোগী বিভিন্ন ভাবে বলে, আপনারা জাস্ট জিসটা বোঝেন। এর ইয়েটা হলো বেসিক্যালি সে কেন ফোন করলো, একজন কাউকে সিকিউরিটি গার্ড বা অফিসের কাউকে পাঠিয়ে দিতে, কারণ সে একটা স্ট্রং সাপোর্ট চায়, সে একটা স্ট্রং সাপোর্ট চাই, এই কারণেই মূলত সে কাউকে না কাউকে চাচ্ছে। তো জেলসিমিয়াম পার্সন সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আমি অসুস্থ, আমার পেটের মধ্যে ব্যথা করছে, আমি কি করব, আমার পেট মনে করেন ব্যথা, কি যন্ত্রণা, হ্যাঁ, এবার আমি কি করব, টয়লেট করার চেষ্টা করব। আমি একবার টয়লেটে গেলাম, পেট ক্লিয়ার হলো না, আমি দ্বিতীয়বার আবার গেলাম, যা হওয়ার হলো, আমার তো ক্লিয়ার হলো না,
ভালো করে বুঝেন, আমার পেট ব্যথা, অনেক ক্র্যাম্পিং, আমি টয়লেটে গেলাম, টয়লেটে যাওয়ার পরে একটু হলো, এরপরে আসলাম আবার ব্যথা, আমি আবার টয়লেটে গেলাম, উফ যন্ত্রণা, ঠিক আর হলো না, এখন আমাকে বাইরে যেতে হবে। আমি রেডি হলাম, চেম্বারে যাব, সবকিছু মোবাইল টোবাইল যা যা নিই, চাবি টাবি সব রেডি হলাম, নিয়ে কাপড় পরে আগাচ্ছি, বাসা থেকে গেট যে তালা খুললাম, অমনি পেটের মধ্যে আবার একটু মোচড় হলো, উফ কি ব্যথা, সমস্যাটা মনে হয় হয়ে গেছে, সমস্যাটা বোধহয় হয়ে গেছে। এরকম হলে একজন সাধারণ মানুষ কি করবে? সে আবার ওই তালাটা, দরজার তালা আবার লাগাই দিয়ে আবার টয়লেটে যাবে, টয়লেট করার পরে চেষ্টা করবে, তারপরে হলো বা হলো না, তারপরে আবার ধরেন কাপড় চোপড় ঠিকঠাক করে সেন্টেন্স দিয়ে আবার বাইরে যাবে। কিন্তু জেলসিমিয়াম ব্যক্তি হলে কি করবে? জেলসিমিয়াম ব্যক্তি হলে এই পেট চেপে ধরে, উফ কি ব্যথা, না হবে না, যাবো না, যাবো না, আমি বাইরে যাবো না, আমার বাইরে যাওয়া ভালো হবে না, যে আমার যাওয়া উচিত হবে না। কেন কেন তার মধ্যে এই ভাবনাটা কাজ করছে? কেন তার মধ্যে এই ইয়েটা আসছে? কারণ এবার তার মধ্যে হচ্ছে, এইখানে তো আমার সমস্যা হলে আমি তো দরজা পর্যন্ত গেলাম, তাড়াতাড়ি টয়লেটে আসতে পারছি, বাইরে যেতে আমি ওই কন্ট্রোলটা করতে পারবো না, মানে ফেয়ার লুজ অফ সেলফ কন্ট্রোল। আমরা যে রূপৃষ্ঠটা দেখেছিলাম, ফেয়ার লুজ অফ সেলফ কন্ট্রোল, কারো লেখা থাকলে দিয়ে দেন, ফেয়ার লুজিং অফ সেলফ কন্ট্রোল, এইটা তার মধ্যে কাজ করছে। আমি যদি বাইরে যাই, আবার যদি এরকম ক্র্যাম্পিং শুরু হয়ে যায়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, আর আমি যদি কন্ট্রোল করতে না পারি, আমি যদি কন্ট্রোল করতে ব্যর্থ হই, অপারগ হই, তখন আমি কি করব? তার থেকে বরং সব প্রোগ্রাম ক্যান্সেল, আমি বাসায় বসে থাকি, আমার যত রুগী থাক থাক, সমস্যা নাই, আমি বাসাতেই। দেখেন, তার কিন্তু পেটে ব্যথাটা হয়তো পরের বারে এসে প্রথমবারের মতন ওরকম তীব্রতা নাই, দুবার তো অলরেডি 3বার টয়লেটে গেছে, আর কি ব্যথা আছে, হয়তো হালকা অস্বস্তি আছে, কিন্তু তার মধ্যে যেহেতু ফেয়ার লুজিং অফ সেলফ কন্ট্রোল আছে, এই কারণে সে কি করছে, সে ভাবতেছে না আমি আর বাইরে যাব না, আমি বাসায় আমি আর চেম্বারে যাব না, রুগী জাহান্নামে যাক, আমি বাসায়। এইটা হলো জেলসিমিয়াম, এটা ভালো করে মাথায় রাখবেন, এটা হলো জেলসিমিয়াম। এই ব্যক্তিরা কন্ট্রোলের দিক থেকে অনেক বেশি ফ্যাজাইল, অনেক বেশি ভঙ্গুর, না 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 না, আমি আর যাবো না, এরকমটাও কিন্তু জেলসিমিয়াম বলে না। আমি তখন এসে বলে রুগীরা, না না ডাক্তার সাহেব, আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, আমি আর যাবোই না বাইরে। একটা ব্যক্তি মনে করেন যে ডায়রিয়াতে ভুগছে, বা ধরেন যে নেজাল পলিপ হয়েছে, বা পাইলস হয়েছে, বা ইউটিআই এর প্রবলেম হয়েছে, পলিপে তত ইয়ে হয় না, ইউটিআই ধরেন, মেয়েদের ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা পাইলস, তখন সে কি করছে, 2 হাত দিয়ে একদম ওই জায়গা চেপে ধরে চেষ্টা করছে, চেপে ধরে কন্ট্রোল করার চেষ্টা করছে। কেন? এইভাবে 2 হাত ধরে ইয়ে করলে কন্ট্রোল হয়ে যায়। এটা হলো জেলসিমিয়ামের ডালনেস স্টেট। এইরকম স্টেটে ওই যে আমরা 3D পড়েছিলাম, 3D কার কার মনে আছে বলেন তো? হোয়াট ইজ জেলসিমিয়ামস 3D? ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস। ড্রাউজিনেস। এই 3D টা তখন জেলসিমিয়ার মধ্যে চলে আসে। এই যাওয়ার আগের যে কাহিনীটা আমি বললাম, এরকম কন্ডিশনে না না করে ইয়ে করবো, ওই সময় কিন্তু মনের অজান্তেই তার মধ্যে 3D চলে আসে। কারণ জেলসিমিয়াম ফিল করে যে এই ব্যথা তার সবকিছু শেষ করে ফেলবে, এই যন্ত্রণা তার সবকিছু, জর্ডেল সবকিছু শেষ হয়ে যাবে। সে তখন 2 হাত ধরে, বিশেষ করে এই ইউটিআই এর বা পাইলস এর ইয়াগুলা 2 হাত ধরে চেপে ধরে চোখ বন্ধ করে একদম স্থির থাকার চেষ্টা করছে। সে এভাবেই তার পেনকে ওভারকাম করবে। যে কোনো ব্যথা হতে পারে, ইভেন দেন অ্যাক্সিডেন্টের পরেও যদি এরকম স্টেট পান করে জেলসিমিয়াম দিতে পারেন, নট আর্নিকা, সে তখন আপনি জেলসিমিয়াম দিতে পারেন। এই স্টেটটা যদি আপনি পান, সে চেষ্টা করছে পেইনটাকে ওভারকাম করা, তার সর্বশক্তি দিয়ে সে পেইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, 2 হাত একদম চেপে ধরে বা এইদিকে কাঁচু মুচু করে। আমার ব্যাটা ওরকম করছিল, মাথা একদিক ঘুরিয়ে চেষ্টা করছে একদম পেইনটাকে কন্ট্রোল করার। অনেক সময় দেখা যায় যে, বুঝাচ্ছে এটা না, কিন্তু কামড় দিয়ে ধরে, এটা হলো কন্ট্রোল, আঙ্গুল একদম কামড় দিয়ে ধরে রেখেছে। ঠিক মানে এরকম করে কামড় দিচ্ছে কেন? সে এই যে কামড় দেওয়ার দরকারটা কি? আবার অনেকে চিমটি কেটে ধরে। আমি কি করছিলাম, আমি একবার এইরকম করে বমিয়া ভাব, আমি একদম এরকম চেপে ধরেছি, মনে হচ্ছে যে এটা একবার ঢুকিয়ে যাবে, এরকম চেপে ধরে আছি। কেন? কারণ সে ফিল করে যে আমি যদি ওই পেনের দিকে কনসেন্ট্রেশন না করি, তাহলে আমি ফেল ডাউন করব। আর এজন্য সে তার সব এনার্জি দিয়ে, এক হাত দিয়ে অপর হাত
কে চেপে ধরে রাখে, এই আঙ্গুল দিয়ে কামড়ায় ধরে রাখে। পাইলসের সমস্যা আছে, টয়লেটে গেছে, সে এখন কোনো কিছু এমন চেপে ধরে থাকবে, যেমন ধরুন বদনা এরকম করে ধরে আসছে, বা বেশিরভাগ ক্ষেত্রে ট্যাপ ধরে, ট্যাপ পানির ট্যাপ একবারে চেপে জোরে ধরে। হ্যাঁ, এত জোরে চেপে ধরে যে মানে ব্যথা যত হচ্ছে চাপ তত বাড়ছে। হ্যাঁ, এরপরে ঠোঁট মুখ চেপে ধরে মাথা জোরে জোরে নিঃশ্বাস, হ্যাঁ, এমন ভাবে নিচ্ছে মনে হচ্ছে শক্তি শেষ হয়ে যাবে। এবার টয়লেট থেকে বের হওয়ার শক্তি এখন আর পাচ্ছে না, ওদিকে তো শক্তি শেষ করেছে। এখন সে কি করবে? সে দরজা বা দেওয়াল বা যাই হোক ধরে ধরে শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। কোন রকম টয়লেট থেকে বের হয়ে বিছানায় বসে এই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। কেন সে এরকম টায়ার্ড হয়ে পড়লো? টয়লেটে তো গেছিল, তখন তো যথেষ্ট শক্তিশালী ছিল। কারণ সে তার পেইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সে একদম টাইট করে কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মোবাইল, এই যে টাইট করে শক্তিটা এইদিকে দিচ্ছে, এইটাতে তার প্রচুর এনার্জি শেষ হয়ে গেছে। ফলে ওই এনার্জি শেষ হওয়ার কারণে সে এখন টায়ার্ড হয়ে পড়েছে। এবার যখন এসে বিছানায় বসলো, লম্বা শ্বাস ফেললো, দীর্ঘ নিঃশ্বাস ফেললো, টায়ার্ড হয়ে গেছিল। তো সবসময় আপনি যদি এরকম কোনো পেশেন্টকে মানে এরকম ক্ষেত্রে আপনি যদি ওই যে 3D নাও পান, খুঁজে পেলেনই না, অনেক সময় 3D খুব শেডেল সূক্ষ্মভাবে লুকায় থাকে, এটা দেখা যায় না। এইরকম যদি পান, তাহলে আপনি ডেফিনেটলি তাকে জেলসিমিয়াম দিবেন। একটা পেশেন্ট আসছিল যার মধ্যে ড্রেজিনেস ডসিনেস আছে, কিন্তু তার মধ্যে কোনো ডালনেস ছিল না। ডালনেস কি একদম মরা, মন মরা হোক বা ফিজিক্যালি ডাল, এরকম ছিল না। কিন্তু যখনই সে এই একই ফেজের মধ্যে যে মানে যেতে থাকে, তখনই তার মধ্যে ধারাবাহিকভাবে চলতে থাকে। তার মধ্যে মনে হয় যে ওই ড্রজিনেস এই বিষয়গুলা অনেক বেশি করে চলে আসছে। কেন আসছে? যে কারণ তার একটা সাপোর্টের দরকার। হ্যাঁ, তার একটা সাপোর্টের দরকার। যেমন এই যে মহিলাটার কথা একটু আগে বললাম, যে আপনার বাচ্চাকে নিয়ে আসছে, তার মধ্যে কিন্তু ডালনেস ছিল না। তার মধ্যে সে কিন্তু ড্রেজিনেস ছিল অনেক বেশি, ড্রজিনেসও ছিল, কিন্তু ডালনেসটা ছিল না। কিন্তু সে অনেক স্ট্রং সাপোর্ট চাচ্ছিল। কিভাবে স্ট্রং সাপোর্ট? তার বাচ্চা ছিল, বাচ্চাদের তার সাপোর্ট হচ্ছিল না। বাচ্চাকে মনে হচ্ছিল যে লাজাই, মানে নড়বড়ে টাইপের। তার হাজবেন্ডের দরকার ছিল, হাজবেন্ডের সাপোর্ট, যে তাকে হোল্ড করে রাখতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু জেলসিমিয়ামের মধ্যে অনেক বেশি দেখা যায়। আমরা জেলসিমিয়ামের মধ্যে কি পাই? আমরা জেলসিমিয়ামের মধ্যে অনেকগুলা জিনিস পাই। যেমন ধরেন যে টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং। দেখেন জেলসিমিয়াম আপনার রেপার্টরি খুললে, আমি দিয়ে দিচ্ছি, রেপার্টরি খুললে এই টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং এর মধ্যে আপনারা জেলসিমিয়ামকে সর্বোচ্চ গ্রেডে পাওয়া যায়। আমরা টিমিডিটি কার কার দেখেছি? এই সরি, আমি বললাম, হ্যাঁ টিমিডিটি তো দিলাম। টিমিডিটি আমরা কার কার মধ্যে দেখেছি? সাইলেশিয়ার দেখেছিলাম, তাই না? সাইলেশিয়ার থেকেও বড় জেলসিমিয়াম টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং। আপনারা ইয়েতে দেখেন, সিনথেসিসে দেখেন। হ্যাঁ, প্লাম্বাম মেট পাওয়া যায়। আমরা আর কি দেখেছিলাম টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ার এর মধ্যে? মেডোরিনাম দেখেছিলাম, লং টাইম ধরে টিমিডিটি থাকে। লাইকোপোডিয়াম দেখেছিলাম, ফসফরাস দেখেছিলাম, লেকিসিসও দেখেছিলাম। তারপরে আর কি পাওয়া যায়? ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুরড, এটা নিয়ে কিছু আলোচনা আছে। ফেয়ার ইনজুরি অফ, আর পাই হচ্ছে অ্যান্টিসিপেশন এক্সাম বিফোর। আমি বারবারই আপনাদেরকে বলতেছিলাম, এক্সামের সবকিছু তার কাছে এক্সাম। আমি বললাম না, এক্সাম মানে শুধু পরীক্ষায় বসা না। এক্সাম যে কোনো বিষয় পারফর্ম করাটাই এক্সাম, এবং সেটা নিয়ে সে অ্যান্টিসিপেশন করে, আগে থেকেই মনে করে যে আমি ফেলে যাব। পরীক্ষা হলে আমি যদি সব ভুলে যাই, এই রুগীরা এসে বলে যে পরীক্ষা নিয়ে এত ভয় কেন আঙ্কেল? পরীক্ষা হলে আমি যদি সব ভুলে যাই, তখন কি হবে? আল্লাহ, কি হবে তখন? এই রুগীরা এসে কথা বলে। তাহলে অ্যান্টিসিপেশন এক্সামিনেশন বিফোর। তো একটা ইন্টারেস্টিং কেস একটু শেয়ার করি, একটু ভালো করে বোঝেন। একটা পেশেন্ট আসলো চেম্বারে, ঢোকার পরে সে একদম ঢুকছে, আমার তো স্লাইডার আছে, স্লাইডার হটিয়ে ঢুকলো, থপ 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 করে মানে হাঁটছে, মানে শব্দ করে করে। আমার তো কার্পেট বিছানা আছে, কার্পেটের উপর শব্দ হয় না, কিন্তু থপ 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 করে হাঁটছে। আর এবার সে আমার সামনে এসে আমার সামনে চেয়ারে বসলো, বসে রোগীটা কথা বলছে, মানে মনে হচ্ছে যে ব্যথা চেপে চেপে কথা বলছে, মানে থাকে না চেপে 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 চিবাই চিবাই কথা বলে, এরকম। আর একটু পর রোগীর বেসিক্যালি পাইলসের সমস্যা ছিল। হ্যাঁ,
সে খুব স্লো, খুব স্টেডি, খুব ধীরে 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 চেম্বারের মধ্যে ঢুকছিল। কেন ঢুকছিল? এরকম থ্যাপ থ্যাপ ট্যাপ ট্যাপ করে কেন ঢুকতেছিল? কারণ আমি যদি জোরে জোরে হাঁটি তাহলে ওই যে পাইলসের জায়গায় যদি ইনজুরি হয়ে যায়, ইনজুরি হওয়ার ভয় এখানে, এই কারণে সে ওই ওরকম করে ঢুকতেছে। আর যদি সোজা এরকম থ্যাপ 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 করে একটু দেখে শুনে তাহলে মানে ব্যথাটা হবে না। তো ওইভাবে হেঁটে সে আসলে বেসিক্যালি পেইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এইরকম যদি কোনো পেশেন্ট পান তাহলেও কিন্তু আপনারা জেলসিমিয়ামের কথা ভাববেন এই ঢোকার সময়। আগে বুঝবেন যে সে কেন এরকম এইরকম, এরকম মানে নড়ছে না। অনেক সময় হয় না যে গলায়, এই গালে অ্যাবসেস আলসার হয়েছে। এরকম হয়, কি হয়েছে? আপনি ভালো আছেন? হ্যাঁ। মানে এমন ভাবে ইয়ে করছে যে ওই জায়গাকে সে মানে আনটাচ, জিহ্বা যাতে টাচ না করে বা দাঁত যাতে না লাগে এটার চেষ্টা করতেছে। মানে সেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে। তো এই বিষয়গুলা জেলসিমিয়ামকে ইন্ডিকেট করে। আপনারা ভাববেন জেলসিমিয়ামের বিষয়। কারণ ওই পেশেন্টটা যে থপথপ করে হাঁটছে একদম স্ট্রেট হয়ে এরকম 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 করে, সে এরকম করে হাঁটার একটা ইয়ে হলো যে পেইন আছে বা নাই যেটাই হোক, কিন্তু পেইনটা যদি তার ক্যাপাসিটির বাইরে চলে যায় তাহলে তো সে কলাপস করবে, সে পড়ে যাবে, এরকম একটা ভাবনা থাকে। এই জন্য সে তার পেইনকে ওভারকাম করার জন্য খুব সাবধানে, এই যে সাবধানে শ্বাস ফেলে কন্ট্রোলড ওয়েতে ব্যথাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা যে তো রুগী বলছে, ডাক্তার সাহেব অনেক বেশি ব্যথা, খুব সাবধানে জোরে জোরে শ্বাস ফেলে সে চেয়ারে বসছে। হ্যাঁ, বসার পরে মনে হচ্ছে যে সে যেন হাফ ছেড়ে বাঁচলো, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। কি ব্যাপার, এরকম করে দম নিচ্ছেন কেন? আপনি তো ধীরে ধীরে আসলেন, এত টায়ার্ড হয়ে পড়ছেন মনে হচ্ছে। হ্যাঁ, তো সে কেন এরকম টায়ার্ড হয়ে পড়ছে? কারণ সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেক কন্ট্রোল করতে যেয়ে তো অনেক শক্তি চলে যাচ্ছে, তাই না? ওই যে যেরকম বললাম যে বাথরুমে যেয়ে বসে ট্যাপকে একদম টাইট করে হোল্ড করার চেষ্টা করছে। এইটা তার এনার্জিটাকে নষ্ট করে দিচ্ছে, অযথা এনার্জি নষ্ট হচ্ছে। তো এরকম করছে সে কন্ট্রোল করার জন্য, আর এই কন্ট্রোলটাই হচ্ছে জেলসিমিয়ামের কন্ট্রোল। তো এখানে সবকিছু তার কন্ট্রোলে থাকে, প্রত্যেকটা সিমটম যদি তার কন্ট্রোলে থাকে তাহলে সে অনেক লাইট ফিল করে, অনেক হালকা অনুভব করে। এখন সবকিছু ঠিকঠাক আছে, আমি এগুলো কন্ট্রোল করতে পারছি, এখন ব্যথা একটা লেভেলে আছে, যা হোক আরামে আছে। তো ডাক্তার সাহেব, আপনার সাথে যখন আমি কথা বলি না, আমি অনেক রিলিফ ফিল করি। এটা কিন্তু অ্যাকোনাইটও এরকম করে কথা বলে। আমি অ্যাকোনাইটেরও পার্থক্য করতে হবে, আমার মাথায় আছে, আমি করব। আপনার সাথে যখন আমি কথা বলি আমি অনেক রিলিফ ফিল করি। যখন আপনার কাছে আসি জানি না কেন আমার এরকম হয়, আমার ভিতরে এক ধরনের প্রাণ চলে আসে। রুগীরা এই কথা বলে, কিন্তু লিখে নিতে পারেন। আমি জানি না কোত্থেকে কি হয়, আপনার সাথে কথা বললেই আমি একদম আমার ভিতরে একটা প্রাণ শক্তির সঞ্চয় হয়, প্রাণ চলে আসে। এই যে প্রাণ চলে আসা, এটা এই ভাবনাটা কি? এই প্রাণ চলে আসাটাই হলো সাপোর্ট, স্ট্রেংথ, স্ট্রং সাপোর্ট। জেলসিমিয়াম কি চাই? স্ট্রং সাপোর্ট আর স্ট্রেংথ। এই জন্যই মূলত জেলসিমিয়াম কোনো পার্সন বা ফার্নিচারকে ক্লিনস করে। ক্লিনস কি? ক্লিনস হচ্ছে ওই যে দেখালাম গাছ লতিয়ে লতিয়ে, এই যে লাঠির মধ্যে লতায় লতায় সে উপর দিকে বাড়ছে, এটা হলো ক্লিনস, তাই না? এই কারণে জেলসিয়াম পেশেন্ট স্ট্রং সাপোর্ট এবং স্ট্রেংথের কারণে জেলসিয়াম পার্সন ফার্নিচার বা কোন পার্সনকে ক্লিনস করে। ফার্নিচার কেন? ফার্নিচার কাকে বলে? ফার্নিচার হলো, ফার্নিচার কি, যেমন ইয়ে দেখতে পাচ্ছ, ফার্নিচার মানে থ্রি ডয়ার আলমারি, এটা হার্ড একটা জিনিস। এটা দুর্বল না যে একটু হাত দিলাম, ফ্র্যাজাইল না যে একটু হাত দিলাম ভেঙে পড়ে গেল, আপনি জোরে করে ঝাঁকালো। সুতরাং জেলসিমিয়াম এমন জিনিস ধরবে যেগুলো খুব শক্ত, যেগুলো ধরে সে দাঁড়াতে পারবে, ঠিক আছে? যেগুলো ধরে সে দাঁড়াতে পারবে। এখন মনে করেন যে আপনি তারে করে আপনি কোথাও যাচ্ছেন, এবার ট্রাফিক জ্যামে আপনার কারটা আটকে গেল, সামনেও আগাতে পারছেন না, পেছনেও যেতে পারছেন না। এবার হঠাৎ করে আপনার প্রকৃতির ডাকের বেগ চলে আসলো, এখন ডাক দিয়েছে, এখন আপনার তো যেতেই হবে, ডাকে সাড়া দিতে হবে। আপনি কি করবেন? গাড়ি থেকে বের হওয়ার উপায় নাই, দরজা খুলবেন উপায় নাই, সামনে যাবেন উপায় নাই, পেছনে যাবেন উপায় নাই, এদিকে দরজা খুলবেন কোনো উপায় নাই। উফ, পেটের মধ্যে মনে করেন বুটবাট চলছে, তলপেট পুরা লোড। এবার এরকম হাত চেপে দিয়ে, আমি তো দেখাতে পারছি না, হাত এরকম চেপে দিয়ে সিটে বসে আছে, কন্ট্রোল কন্ট্রোল, এখন কন্ট্রোল করার চেষ্টা করছেন। হকার এসে বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব, এই ডাক্তার তো না, মানে হ্যাঁ ভাজা লাগবে, ভাজা। মুখ চেপে হাত দিয়ে ইশারা, এই যে
এটা কি? এটা হলো ডিস্টার্ব অ্যাভার্স বিং। পিছন থেকে গাড়ি প্যাপ 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 করে হর্ন দিচ্ছে। মিস্টার বিনের দেখেন, ভিডিও দেখেন, আছে এরকম প্যাপ প্যাপ, প্রচন্ড রাগ তৈরি হলে এত হর্ন বাজায় কেন, থামে না কেন? সে হর্ন বাজাচ্ছে তো প্রবলেম কি? প্রবলেম এই হর্ন কেন তাকে ইরিটেট করছে? কারণ হর্নের আওয়াজটা তার কানের মধ্যে গেলে তার কন্ট্রোল ছুটে যাওয়ার ভয় আছে। কন্ট্রোল ছুটে গেলে কি হবে? ডাইরেক্ট লাইন হয়ে যাবে, তাই না? ডাইরেক্ট লাইন হয়ে যাবে, কি হয়ে যাবে? সে এম্বারেসড হয়ে যাবে। পেন মেখে যাবে, পাশে ধরেন বান্ধবী বসে আছে, তাহলে কি একদম এম্বারেসড হয়ে যাবে। এলিমেন্ট ফ্রম এম্বারেসমেন্ট আমরা পাই না? এলিমেন্ট ফ্রম এম্বারেসমেন্ট। এবার আপনি দুই হাত চেপে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর কেউ কথা বললে ইশারা করছেন। আমাদের আমিনুল ভাই বললো না গতদিন যে এয়ারপোর্টে যাই কি অবস্থা হয়েছে। আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন আর ভাবছেন যে ট্রাফিক কেন ক্লিয়ার হচ্ছে না, ট্রাফিক কেন ক্লিয়ার হয় না, কেন ছাড়ে না? হ্যাঁ, আর আশেপাশে তো প্যাপ 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 চলছে। সবাই যদি একটু ঠান্ডা হতে, একটু যদি শান্তি পাইতাম, মানে কি কোয়াইট ওয়ান টু বি, আমাদের অভ্যেস আছে কোয়াইট ওয়ান টু বি, চারিদিকে যদি ঠান্ডা হতো। আমি কোয়াইট ওয়ান টু বি তো পড়াইছি, তারপর ওই কারণে বলছি। কেউ কিছু বললো আর জিজ্ঞাসা আচ্ছা, এই যে এটা কি প্রচন্ড বিরক্তি চলে আসলো, কথা বলতে ইচ্ছা, বান্ধবী কিছু বলছে পাশের, একটু আগে প্রিয়তমা ছিল, এখন আর ভালো লাগতেছে না। তাহলে কি ইরিটেবল স্পিকিং হয়েন, ইরিটেবল কনভারসেশন টু, তাই না? আমরা দেখলাম গতদিনের রূপ দেখছে। কারণ আমার পুরা বান্ধবী কথা বললে আমার কনসেন্ট্রেশন ব্রেকডাউন হয়ে যাবে। আমার কনসেন্ট্রেশন তখন পুরোপুরি আছে কন্ট্রোল করার দিকে, আমার কন্ট্রোলের দিকে কনসেন্ট্রেশন আছে, তাহলে তার সাথে করা যাবে না, কথা বলা যাবে না, যতই সুন্দরী বান্ধবী, ওই সময় আর ভালো লাগবে না। এবার ট্রাফিক জ্যাম ছুটে গেল, কার চলা শুরু হলো, একদম আসছিলেন 60 কিলোতে, এবার 80 কিলোতে চালিয়ে চলে আসলেন বাসার কাছে। ওই দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট, ঢুকবো এবার। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার কন্ট্রোলের মধ্যে এক ধরনের স্বস্তির লেভেল চলে আসলো, একদম স্বস্তি চলে আসলো। আপনি কিন্তু এবার বাসা চলে আসছে, আপনি এবার আর ওই ইয়েটা নাই, একদম শরীরের মধ্যে একটা স্বস্তি প্রফুল্লতা চলে আসছে। এবার ধরেন যে আপনার 6 তলা উঠতে হবে, এবার 6 তলা উঠতে হবে, লিফটেই যাব, ঠিক আছে, লিফটের সুইচ আপনি চাপলেন, চেপে আপনি লিফটে উঠলেন। এবার দেখা যাচ্ছে যে লিফট স্লো উঠছে, বা দেখা যাচ্ছে একতলাতে যে দরজা খুললো, চিচিং পাক, কেউ নাই, মেজাজটা গেল খারাপ হয়ে, আবার ওটা লাগে, আবার দোতলায় যে আবার চিচিং পাক, কেউ নাই, আরে এত থামে কেন, এত স্লো কেন, কেন এটা চলে না? লিফট তো লিফটের স্পিডে চলছে, তা আপনার মধ্যে তখন আবার ওই অস্বস্তি, ফিয়ার, কন্ট্রোল, লুজ অফ কন্ট্রোল চলে আসছে। বিড়বিড় করছে, চল বাবা, চল বাবা, চল চল চল, আর থামিস না, থামিস না, থামিস না। এই যে বারবার আসছে। এই সময় বান্ধবী জিজ্ঞাসা করছে, বউ জিজ্ঞাসা, কি হলো তোমার, এরকম করছো কেন? দাঁড়াও, পরে কথা বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি হঠাৎ মনে করেন যে দরজা খুলে একদম কমোডে বসে একবার ডাইরেক্ট অ্যাকশন ছাড়াই দিয়ে শেষ। শান্তি। এটা হলো জেলসি, বুঝতে পারছেন? আমিনুল ভাই দেখিয়েছিল, আমি আর একটু দেখালাম। তাহলে জেলসিমিয়াম কি চাই? জেলসিমিয়াম চাই ওম শান্তি। কি শান্তি! এলসিয়াম শান্তি চাই। প্রকৃতিতে আসবে, এটা নরমাল বিষয়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই ব্যক্তি কি করে, কন্ট্রোল করার চেষ্টা করে। পেন হচ্ছে, পেন কন্ট্রোল করার চেষ্টা করছে, জ্বর হচ্ছে, জ্বর কন্ট্রোল করার চেষ্টা করছে, কফ হচ্ছে, কফ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, মাথা ঘুরছে, ভার্টিগো, মাথা ঘোরা কন্ট্রোল করার চেষ্টা করছে। আর যখনই তার কন্ট্রোলের বাইরে, তার সাধ্যের বাইরে চলে যায়, তখনই তার পাওয়ার ডাউন হয়ে যায়। এটা হলো জেলসিমিয়াম। ঠিক আছে, আমি যে পেন্ডুলামের গল্প বলেছিলাম, এটা হলো জেলসিমিয়াম।